এখানে আমি 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। এর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে ম্যারিনেট করার জন্য আমি রেখে দেব। এরপর কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো দিয়ে দেবো আমি। আলুগুলো দিয়ে 5 মিনিট ঢাকা লাগিয়ে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকা খুলে ভালো করে নাড়িয়ে নেব আলুগুলোকে। এর মধ্যে কড়াইতে সামান্য কিছু পরিমাণ তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি নুন হলুদ অ্যাড করব। নুন হলুদ অ্যাড করার পর একটু নেড়েচেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে ওর মধ্যে আমি অল্প একটু আদা কুচি রসুন কুচি দিয়ে দেব এবং সাইডে আরেকটু তেল নিয়ে, আমি যেহেতু প্রথমে দিতে ভুলে গেছিলাম, আরেকটু তেল নিয়ে আমি ওর মধ্যে তেজপাতা গোলমরিচ দারুচিনি এগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে পেঁয়াজ আর ওই মশলাগুলোকে ভালো করে নাড়াতে থাকবো। নাড়ানো হয়ে গেলে 10 মিনিট ধরে এইভাবে রেখে দেবো, ঢাকা লাগিয়ে রেখে দেবো। যেহেতু এটা ইন্ডাকশানে রান্না করছি তার জন্য পুড়ে যাওয়ার চান্স থাকে তাড়াতাড়ি, তার জন্য আমি ঢাকা দিইনি, আমি খুলেই রান্না করছি। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেলে আমি ঢাকা লাগিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। এবার ঢাকা খুলে 5 মিনিট পর এসে ঢাকা খুলে ভালো করে নাড়াতে থাকবো জিনিসটাকে। এবার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজের গা থেকে তেল ছাড়বে, তখন দেখে ভালো করে নাড়াতে থাকবো। নাড়ানো হয়ে গেলে ওর মধ্যে আমি টমেটো কুচি রসুন কুচি এবং আমি একটু ধনেপাতা অ্যাড করেছি যাতে ভালো হয় তার মধ্যে, এবং চিকেনটা ঢেলে দেবো। চিকেন ঢালার পরে আমি ওর মধ্যে আলুগুলোও ঢেলে দেবো। এরপর নাড়াতে থাকবো, ভালো করে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে আমি তখন এটাকে ঢাকা লাগিয়ে রেখে দেবো। ঢাকা লাগানোর পরে 10 মিনিট পরে এভাবে থাকবে। তারপরে ফিরে এসে দেখবো মাংসটা একটু সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেলে ওটাকে আবার